প্রকৃতির সঙ্গে লড়াই করেই জীবিকা খুঁজে নিয়েছে গারো পাহাড়ের অনেক মানুষ। বছরের নির্দিষ্ট কয়েক মাস অন্য কাজে সুযোগ কম থাকায় পিঁপড়ার ডিম সংগ্রহই হয়ে ওঠে তাদের আয়ের অন্যতম উৎস। সকাল থেকে জঙ্গলে ঘুরে ডিম সংগ্রহ করে বিক্রির অর্থেই চলে অনেক পরিবারের সংসার। কারো কাছে এটি মৌসুমি কাজ, আবার অনেকের কাছে প্রধান পেশা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন গ্রামে 2 থেকে 300 মানুষ প্রতি বছর 3-4 মাস এই কাজ করেন। প্রতিদিন একজন সংগ্রহকারী গড়ে 500 গ্রাম থেকে 100 কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। পরে স্থানীয় বাজারে প্রতি কেজি 1200 টাকা থেকে 1400 টাকায় বিক্রি হয় এসব ডিম। মূলত শৌখিন মাছ শিকারীদের বড়শির টোপ হিসেবে এই ডিমের চাহিদা বেশি। মাছ ধরার মৌসুমে দামও বেড়ে যায়। পাশাপাশি পোষা পাখির খাবার হিসেবেও রয়েছে এর চাহিদা। পরে পাইকারিদের মাধ্যমে এসব ডিম পাঠানো হয় ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন শহরে। তো সাপ, পোকা, বিচ্ছু কত কিছু আছে, হাতির ভয়, এই পেটের দায়ে এরা যে ঝুঁকি নিয়ে পাহাড় যায় এই কুড়া গাছের আগালো এইভাবে দিয়ে লড়ায় বাসা ভাঙিয়ে তারপর ডিম সংগ্রহ করে একদিন ওই বাসার দিয়ে চায় থাকতে কত ঠিক এদি তো শরীরের মধ্যে কামড়ায়। অনেক ঝুঁকি আছে, মনে করেন বনের হাতি আছে, তার মধ্যে মনে করেন আপনার এই গাছে উঠে মনে করেন ডাল কাটে, কত সময় আবার ডাউটাও মানে ফসকে যায়। তারপর ওটা আমাদের মনে করেন দিন আনে দিন সংসারটা চালানোর জন্য আমরা এই জীবনের এই ঝুঁকি নিয়ে যাই। নানা প্রতিকূলতার মধ্যেও পিঁপড়ার ডিম বিক্রির আয় দিয়েই চলছে গারো পাহাড়ের এসব মানুষের জীবন। সাদিয়া আক্তার, টাইমস টুডে।